নমস্কার বন্ধুরা, আমার মা জননী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলো আজ পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দেখো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর সাইডে সাইডে ফাঁকা করে রেখে দিয়েছি, তাহলে সিদ্ধ হবে। দেখো 3 পিস করে কেটে নিয়েছি। তোমরা 2 পিস করে করতে পারো, কারণ বড় বড় হলে 3 পিস ভালো হবে। তারপরে আমি এখানে আলুও কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে আলু পটল। এখন উনান ধরিয়ে কড়াই গরমে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল ঢেলে দিব। তেল দেওয়ার পরে পটলগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো ধুয়ে দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে যখন পটলটা লাল লাল হতে আসবে, দেখতে পাচ্ছ পটল প্রায় লাল হয়ে গেছে। পটলটা নাড়াচাড়া করে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। পটলগুলো লাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিব। শুকা লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এখন জিরা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করাবো। যখন লাল লাল হতে আসবে তখন যে কেটে রেখেছিলাম আলুগুলো ওগুলা দিয়ে দিব। তারপরে আলুগুলো যখন লাল হতে আসবে একটু নাড়াচাড়া করব। তারপরে লাল যখন হতে আসবে তখন পটলগুলো যে ভেজে রেখেছিলাম আগে, ওই পটলগুলো আলুর সাথে দিয়ে মিশিয়ে নেব। তারপরে আমি আগের থেকে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম। এখানে আছে আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে একটু নাড়াচাড়া করব। আলু পটলকে কষানো হয়ে গেলে সব যে মশলাগুলো আছে ওই মশলাগুলো পেস্ট করে যে রেখেছিলাম ওগুলো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে সবগুলো মিক্স করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে ভালো করে কষাবো, যেন কড়াইয়ের মধ্যে লেগে যায়, লাল লাল হয়ে যায়। তাহলে কষানো হয়ে গেলে খেতে খুবই ভালো লাগবে। তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ঢেলে দিব। জল দেব, নাড়াচাড়া হবে। তারপরে দেখো ফুটছে, প্রায় হতে এসেছে। আলুগুলো আর পটলগুলোকে সিদ্ধ করব। আলু পটল ওই ফুটন্ত জলের মধ্যে সিদ্ধ হবে। দেখো রেসিপিটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর কালার হয়েছে।